বাবাকে ওরা ঠিক ফিরিয়ে আনবে তো গো মাসি? শিব ঠাকুরকে ডাকো দুর্গা, তিনি যেন আমাদের বাবাকে ফিরিয়ে দেন। মাসি ওই দেখো, বাবার নাম নিতেই বাবা চলে এসেছেন। আসুন বাবা আসুন। তোরা সারাক্ষণ শুধু আমার কথা না ভেবে একটু ঈশ্বর চিন্তায় মন দে। আমার সঙ্গে কেন এমন ছলনা করলে শিবশম্ভু? কেন তুমি পথ আটকে দিলে? কি চাও তুমি? আমি যে তোমার ইচ্ছেতেই চলি মহেশ্বর। পথ দেখাও, পথ দেখাও। আচ্ছা নায়েব মশাই, এই তাল গাছের নিচের জমিটায় তো চাষাবাদ হয় না, এটা কি নিষ্কর? এটা না না, এই তো বাস্তু জমি, একেবারে সম্পূর্ণ বাস্তু জমি। তাছাড়া এই জমিটা না অনেক রকম অসুবিধে আছে, অনেক গন্ডগোল আছে জমিটা। আর এই নদীর পাশের জমিটা? ওটা তো আপনার হলে মানে বর্ষা হলে একেবারে পুরো জমিটা প্লাবিত হয়ে যায়। তারপর যদি নদী ভাঙন হয় তাহলে তো পুরো জমিটা একেবারে নদী গর্ভে ঢুকে যাবে। না না, এই জমিতে আশ্রম করা যাবে না। কি ব্যাপার নায়েব মশাই, আপনি এখনো কাছারিতে যাননি কেন? আর এখানে কি করছেন? জমিদারবাবু ওই নিষ্কর জমির খোঁজ করতে বলেছিলেন, সেই কারণেই। নিষ্কর জমি কেন? জানিস তো লোকনাথ বাবা এই বারোদিতে থাকতে রাজি হয়েছে, কিন্তু উনি একখানা নিষ্কর জমি চান। আর তাই তোমরা তোমাদের খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে ওই জমির সন্ধানে লেগে গেছো। বলি সাধু বাবা কি আবার তোমাদের উপর জাদু করলো নাকি? অতুল, এসব তুমি কি বলছো? বাবার মাহাত্ম্য নিয়ে তোমার মনে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে বাবা। এইগুলো সাধুর ভেলকি ছাড়া আর কিচ্ছু নয়। আজ তুই বাবার সম্পর্কে এভাবে কথা বলছিস তো একদিন দেখবি তুই ওনার অন্ধ ভক্ত হয়ে উঠবি। তোমরা ওনাকে বিশ্বাস করলে করো, আমি কোনোদিনই ওনাকে বিশ্বাস করব না। আর শোনো, তোমরা এই জমি দেওয়ার বাড়াবাড়িটা না করলেই পারো। পুতুল আমার কথা শোন বাবা। নায়েব মশাই, বলুন। যেভাবেই হোক বাবার আশ্রমের জন্য একটা নিষ্কর জমি বাবাকে খুঁজে দিতেই হবে। খুঁজুন নায়েব মশাই, জমি খুঁজুন। जय शंभो विभो रुद्र स्वयंभो जय शंकर जयेश्वर जयेशान जय सर्वज्ञ कामद नीलकंठ जय श्रीधर श्रीकंठ जय धूर्जटे अष्टमूर्ते अनंतमूर्ते महामूर्ते जयानघ जय पाप हरानंद निशंग भंग नाशन जय त्वं त्रिदशाधार त्रिलोकेश त्रिलोचन जय त्वं त्रिपधाराय त्रिमार्ग त्रिभिरूर्जित त्रिपुरारे त्रिधामूर्ते जयैकत्री
जटात्मक এই বারোদিতে কি কোনো নিষ্কর জমি নেই মা? সেরকম কোনো জমির সন্ধান তো তোমার বাবা এখনো পাননি। লোকনাথ বাবা মাত্র 3 দিন সময় দিয়েছেন। এর মধ্যে যদি জমি পাওয়া না যায় তাহলে বাবাকে বুঝিয়ে আর আটকানো যাবে না। না না মা, এটা এটা কিছুতেই হতে পারে না মা। যে করেই হোক বাবাকে আটকাতেই হবে। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আসন্ন। আমার কত আশা ছিল, পৃথিবীর আলো দেখার পর সে প্রথম বাবার আশীর্বাদ পাবে। বাবা যদি চলে যান, সে আশা যে আমার পূর্ণ হবে না মা। মা মা যে করেই হোক বাবাকে আটকাতেই হবে মা। কি করে কি করবো বৌমা? নিষ্কর জমি চাই যে। জমির সন্ধান পেয়েছি আমি। নিষ্কর জমি পেয়েছেন তাহলে? না, সম্পূর্ণ নিষ্কর জমি পাওয়া অসম্ভব। তাহলে নিষ্কর জমি না হলে যে বাবা আশ্রম গড়বেন না। কাশেশ্বরী, একটা জমির সন্ধান পেয়েছি, জমিটা এমনি পড়ে আছে। সেই জমি থেকে আমি কোনো করও পাই না, নানা কারণে পাই না। তো সেই অর্থে সেটা তো নিষ্কর জমি হলো। বাবাকে একবার দেখাই, যদি বাবার পছন্দ হয় তাহলে বাবা সেখানে আশ্রম গড়বেন। যাই বলুন, বাবার সঙ্গে এরকম ছলনা করা কি ঠিক হবে? উনি যদি জানতে পারে? কি করে জানতে পারবে? তাছাড়া সেই জমিতে আমি তো কোনো কর পাই না, এক অর্থে সে নিষ্কর জমিই হলো। বাবাকে আটকাতে হলে এছাড়া আর কোনো পথ নেই। দেখো কাশেশ্বরী, সবার মঙ্গলের কথা চিন্তা করে এইটুকু ছলনার আশ্রয় আমাকে নিতেই হবে। আমি যাচ্ছি বাবার কাছে। দাঁড়ান, আমিও আপনার সাথে যাব। এসো। বাবা তো অন্তর্যামী। এই ছলনা যদি বাবা বুঝে যান, কি হবে তাহলে? কি চাও তুমি মহেশ? আর্তের সেবা না করলে যে আমার মুক্তি নেই, কি করে করবো আমি সেই সেবা? বাবা, বাবা, আমরা আপনাকে নিতে এসেছি। 3 দিন পার হওয়ার আগে এসে হাজির হয়ে গেলি? বাবা, আপনার আশ্রমের জন্য জমি খুঁজে পেয়েছি। যদি আপনি একবার গিয়ে দেখেন তাহলে ভালো হয়। বেশ, চল দেখে আসি তোদের নিষ্কর জমি। চলুন বাবা। জয় শিব শম্ভু। আসুন বাবা, আসুন। আসুন বাবা, আসুন। এই সেই জমি। আপনি চাইলে আপনার আশ্রম এখানে করতে পারেন। দেখুন যদি পছন্দ হয় জমি। এই জমি নিষ্কর তো রে? হ্যাঁ বাবা, আপনি ঘুরে দেখুন না।
কে? জমি দেখতে এসেছো বুঝি? তা এখানে আশ্রম করবে নাকি? তুই কেমন করে জানলি রে মা? জানি গো জানি, আমি সব জানি। তা জমি পছন্দ হলো? হ্যাঁ রে মা, এই জমি তো নিষ্কর জমি, তাই এখানেই শান্তিতে আমি। নিষ্কর? এ কথা কে বললে তোমায়? এই জমিতে কত লোকের ভাগ আছে জানো? ভাগের জমি? হ্যাঁ গো হ্যাঁ, মানুষ যে হিংসে না করে ভাগাভাগি না করে থাকতেই পারে না। এই জমি নিয়ে তো বিচার চলছে আদালতে। তেমন অশান্তির জমিতে তুমি শান্তি কেমন করে পাবে গো? এ কি বললি রে মা? তবে কি মানুষের লোভের আর হিংসার দৃষ্টি পড়েছে এই জমির ওপর? আমার জন্মের আগে থেকে ওই জমি নিয়ে মামলা চলছে। তাদের যে সত্য ওই জমির ওপর তা কেউ জানেন। যারা শরীর ছিল সব মরে ভূত হয়ে গেছে। ওই জমি আমি বাবাকে দেখাবো। তুই আমার চোখ খুলে দিলি রে মা। কে রে তুই মা? এইভাবে আমার চোখ খুলে দিলি, সব সত্যিটা বলে দিলি আমাকে। না না, একবার যখন চোখ খুলে গেছে তখন ভুল আমি করব না। না না, ভুল আমি করব না। বাবা, জমি দেখলেন? কি দেখবো? কি ওই জমি তো নিষ্কর্ণ। তুই সত্যি কথা বলিসনি তো? মামলা মোকদ্দমায় জর্জরিত ওই জমি। অনেকের ভাগ যে জমিতে, সেই জমিতে আমিও ভাগ বসাবো? তুই ভাবলি সেটা? বাবা এই কথা জানলেন কি করে? আজ আবার কোনো পুজো আছে নাকি গো? না গো, মহেশ্বরের কৃপায় বাবা ফিরে এসেছেন, তাই আজ বড় আনন্দের দিন। সবাই মিলে শিবের পুজো করব। হ্যাঁ, সে শিব ঠাকুরের পুজো তো করবো, কিন্তু বাবা কোথায় গেলেন? বাবা জমিদার বাবুর সাথে জমি দেখতে গেছে। যে জমি পছন্দ হবে সেখানেই আশ্রম হবে। কিন্তু বাবা যে নিষ্কর জমি চেয়েছেন, সে জমি জমিদার বাবু নিশ্চয়ই দেবেন। বাবা যখন থাকতে রাজি হয়েছেন তখন আশ্রমও হবে। বাবা ভোলানাথ আমাদের সহায় হন। এই দিনটার অপেক্ষাতেই তো আমরা ছিলাম। আসুন বাবা, আসুন। এই জমিটা দেখুন। এ কিন্তু ভাগাভাগির জমি নয়, এই আবাদি জমিও নয়, আবার বাস্তু জমিও নয়। দেখুন আপনার পছন্দ হয় কিনা। বাবা তো অন্তর্যামী। এই জমির বিষয়ে উনি যদি কিছু জানতে পারেন তাহলে যে আবার ক্ষুব্ধ হবেন। তখন ওনাকে আটকাতে পারবো আমরা?
কিন্তু কাশেশ্বরী, এই জমির খারাপ তো কিছু নেই। বাবার পছন্দ হবে না কেন? এই জমিও তোমায় নিষ্কর বলেছে বুঝি? কেন গো, এই জমি নিষ্কর নয়? ভালো করে পা দিয়ে একবার মাটিটা দেখো দেখি। মাটিটা কেমন ভিজে ভিজে লাগছে। ভালো করে অনুভব করলেই বুঝতে পারবে। মাটির নিচ দিয়ে জল তরঙ্গ বয়ে যাচ্ছে যে। তাই তো। এই জলা জমিতে আশ্রম গড়বে কেমন করে তুমি? জলা জমি? কি গো, কিছু দেখতে পেলে? এ তো জমি নয়, এ তো জমি নয়। বাবা, জমি পছন্দ হলো? পছন্দ? ওই জমি তো পুকুর ছিল রে। তুই আমাকে পুকুর বোঝানো জমি দেখাচ্ছিস? পুকুর? হ্যাঁ, সে পুকুর তো আমার বাপ ঠাকুরদার আমলে বোঝানো হয়ে গেছিল। ওই পুকুর আমি নিজেও চোখে দেখিনি, বাবার মুখে শুনেছি মাত্র। কিন্তু বাবা, বাবা আপনি কি করে জানলেন ওখানে পুকুর ছিল? তুই আমায় সব সত্যি কথা না বললেও এই গ্রামে কি সত্যি বলার মানুষ নেই ভেবেছিস? কি আপনাকে এইসব কথা বললো বাবা? ওই তো, ও বলেছে আমাকে। কোথায়, কার কথা বলছেন? ওখানে তো কেউ নেই। সবাই কি আর সবকিছু দেখতে পায় গো? মনের চোখ যে সবার থাকে নে। ওই জমির উপর যে মেয়েটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস না? কই না তো, এখানে আমরা তিনজন ছাড়া কেউ নেই তো বাবা। হ্যাঁ, সবাই কি আর সবকিছু দেখতে পায় গো? মনের চোখ যে সবার থাকে নে। তবে কি মা এসে আমার মনের চোখ খুলে দিয়ে গেল? বুঝেছি মা, বুঝেছি। তুই কি বললি বুঝেছি আমি। তোরা আমাকে আটকানোর জন্য এইভাবে মিথ্যে বলছিস। নিষ্কর বলে যে জমি দেখাচ্ছিস তার তো কোনোটাই নিষ্কর নয় রে। পুকুরের জমি সে আবার নিষ্কর হয় নাকি? বাবা
আমায় আপনি ক্ষমা করুন বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আটকানোর জন্য কিছু মিথ্যার আশ্রয় নিয়েছি সত্যি, কিন্তু আমি তো আপনার থেকে কর নিতাম না। তাই আমি ভেবেছিলাম যে কোনো জমি আপনার জন্য নিষ্কর। প্রকৃত অর্থে যে জমি নিষ্কর, আমি তোর কাছে সেই জমি চেয়েছিলাম। আর তুই কিনা আমার সঙ্গে ছলনা করছিস। আমার ভুল হয়ে গেছে বাবা, কিন্তু আমি যা করেছি আপনাকে হারাতে চাইনি বলেই করেছি। এইবারটি আমায় ক্ষমা করে দিন, আমায় দয়া করুন বাবা। শোন, তোদের হাতে আর একদিন সময় আছে মাত্র। তার মধ্যে নিষ্কর জমি যদি খুঁজে দিতে পারিস ভালো কথা, আর তা না হলে আমাকে তোরা কেউ আটকাতে পারবি না, কেউ না।